প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে বুক ভরা কষ্ট নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। আমি আপাতত কিছুদিন সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ ছিলাম না। হঠাৎ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার পরে দেখি তোফাজ্জল ভাই কি এরকম ভাত ডাল খাওয়ার পর এরকম তাকে সন্দেহজনকভাবে তাকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারপর আবার কিছু সময় পর দেখি তার বাবা 2015 সালে মারা গেছে, তার মা 2019 সালে মারা গেছে। তার বড় একটা ভাই ছিল, সেটা ভালো একটা পদে ছিল, পুলিশের কর্মকর্তা ছিল, এসআই পদে। সে ব্যক্তিও 2023 সালে মারা গেছে। আর যে তোফাজ্জল ভাই, যে ভাইটিকে কোনো পিটুনি দিয়ে মারা হয়েছে, এই ভাই খুব মেধাবী ছিল, এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। অনেক ভালো একজন মানুষ ছিল। আসলে যার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে মা চলে গেছে, ভাই ছিল, ভাই চলে গেছে, তারপরে কিন্তু যে একটা কষ্ট, একটা আঘাত তার ভিতর, এই কষ্টটি সহ্য করতে পারে নাই। তিনি এটা ভারসাম্যহীন হয়ে গেছে, তিনি একজন ভারসাম্যহীন হয়ে গেছে, যেটাকে আমরা পাগল বলি। আসলে পাগল হওয়া স্বাভাবিক। যার বাবা চলেন, বাবা নাই, আবার কিছুদিন পর মা চলে গেছে, ভাই চলে গেছে, এরকম হওয়া একটা অস্বাভাবিক বিষয় না। কিন্তু যারা এই কাজটা করলো, এই তোফাজ্জলকে যারা সন্দেহ করে, চুরি করার যে চোর হিসাবে তাকে সন্দেহ করে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পর তাকে পিটুনি দেওয়ার পর সে কিন্তু ক্ষুধার্ত ছিল। আসলে তার যে মেন্টালি প্রবলেম আছে, সমস্যা আছে, তাকে মারা হয়েছে তবুও সে ক্ষুধার কথা বলছে, ভাত খাওয়ার কথা বলছে। তাকে ভাত খাওয়ানো হয়েছে, এগুলো ভিডিও করছে। আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে স্বাদ ছিল কেমন, সে কিন্তু ভালো বলেছে। আসলে সে যদি ভালো থাকতো, সুস্থ থাকতো, তাহলে অবশ্যই তার মধ্যে একটা ভয় কাজ করত। সে কিভাবে এখান থেকে পালিয়ে যাবে, এরকম একটা ভয় কাজ করতো তার মধ্যে, একটা অন্যরকম একটা বুদ্ধি কাজ করতো। কিন্তু কিন্তু সে তো এরকম না, তিনি স্বাভাবিক না, কারণ তিনি ভারসাম্যহীন হয়ে গেছে। আর তারা কি কত মেধাবী ছাত্র যে তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এতটুকু কি বুঝলো না যে ভারসাম্যহীন? তাকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন হয়েছে, সে ভালো বলতেছে। অবশ্যই সে তো অবশ্যই মেন্টালি সমস্যা আছে। এটা সাধারণ মানুষও হলেও তো এটা বোঝে। তারা কি মেধাবী, তারা কি মেধাবী, কিসের মেধা, কিসের শিক্ষা তোমার ভিতর আছে, যে যেখানে তোমার মানুষত্ব জ্ঞান তোমার ভিতর নাই, মানুষকে ভালোবাসা তোমার মধ্যে নাই, তোমরা কিসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো? তোমরা নিজেই তো মানুষ হতে পারো নাই। তোমরা একটা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারলে না, সে আসলে প্রকৃত, আসলে তার মধ্যে এটা স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে, আসলে সেও কি স্বাভাবিক আছে? এটাই যদি তোমরা বুঝতে না পারো, তোমরা কিসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো? তোমরা তো নিজেই মানুষ হতে পারো নাই। তারপর কি হলো? তাকে চোর হিসাবে, চোর মনে করে তাকে পিটুনি দিয়ে মারা হলো। আসলে যদি ও চুরি করেও থাকে, তাহলে তো দেশে আইন আছে, আইনের হাতে তুলে দেওয়া হতো। তারপরে কি করছে? মুক্তিপণ দাবি করছে 2 লক্ষ টাকা। যার মা নাই, যার বাবা নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই, তাকে মুক্তিপণ দেবে কে? কত বড় সন্ত্রাস যে এরা! আমাদের দেশে থেকে কিন্তু স্বৈরাচার শাসক চলে গেছে, জালিম শাসক কিন্তু চলে গেছে, কিন্তু একটা কথা আছে না, শয়তানের কিন্তু চেলাপেলা আছে। ঠিক তেমনি এই জালিম শাসকেরও কিন্তু, এই স্বৈরাচার শাসকের কিন্তু কিছু চেলাপেলা এখনো আছে। আমি এটা দেখার পর আমি ভাবছিলাম, কোনো ভালো ঘরের সন্তান, কোনো ভালো মায়ের সন্তান কখনোই এই কাজ করতে পারে না। আমার একটা ধারণা ছিল এটা ছাত্রলীগ ধারাই হবে, এরকম নস্টালিক ধারাই এটা সম্ভব, এরকম মানুষের সাথে এরকম কাজ করা সম্ভব। কিন্তু এটাই হয়েছে। একটু অপেক্ষা করলাম। আসলে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যারা এই কাজগুলো করেছে তারা ছাত্রলীগের। তারা আজ পর্যন্ত ভালো হলো না, তারা কখনোই ভালো হবে না। সেজন্য একটাই আমাদের দাবি, এরকম তোফাজ্জল ভাই, আসলে তাকে কিন্তু দাফন করা হয়েছে। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন, এবং তার মা বাবা, তার কেউ কিন্তু পরিবারে রইল না।
আসলে খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে এগুলো দেখলে, এগুলো শুনলে খুবই কষ্ট লাগে। কি বলবো, যার মা নাই বাবা নাই তার বিচার কে চাইবে? সেজন্য আমরা প্রতিটা বাংলাদেশের প্রতিটা জনগণ এর প্রতিবাদ করতে হবে। যারা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে, অবশ্যই শাস্তি দিতে হবে। এটা বাংলার দেশের প্রতিটা জনগণের দাবি। আমার কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। অবশ্যই তাদের বিচার হওয়া দরকার, অবশ্যই তাদের বিচার হওয়া দরকার। আমরা দেশটা সংস্কার করার কাজ করতেছি, আমরা দেশটাকে জালিম শাসক থেকে সামান্য কয়টা দিন হয়ে গেল, তারা কিন্তু যারা এই চেলাফেলা যারা আছে তাদেরকে কিন্তু যদি কঠিন শাস্তি না দেওয়া হয়, আইনের আওতায় যদি না আনা হয়, এরকম ঘটনা, এরকম ইস্যু কিন্তু সামনে আরো তৈরি করবে। যাই হোক, বুক ভরা অনেক কষ্ট। সবাই তোফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন। সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন।